নবীকে আপন করে না, এটা এই আয়াতের দা বলছে, এটা কিন্তু কোরআনের আয়াত। এখানে আপনি একটা শব্দ আলাদা ভাবে কথা বলার মতো কোনো সুযোগ নাই। তো এই জন্য যা আছে কোরআনে তা বলতে হবে। তো আল্লাহ পাক বলছেন নবীকে মহব্বত করো, নবীকে অনুসরণ করো। তাইলে আমরা নবীকে অনুসরণ করব, পাশাপাশি নবীর যে আহলে বায়াত, ওই যে আজকের যে অনুষ্ঠান সোহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগমনের যে বিষয়টা, যে শহীদ মানে কারবালার প্রান্তরে ওনাকে শহীদ করা হলো, এই যে বিষয়টা, এই বিষয়টার উপরে আপনার খেয়াল রাখতে হবে যে আমরা নবীজির পরিবারের যারা আছে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। নবীজির পরিবারে যারা আছে তাদেরকে কি করবো? ভালোবাসবো। এটা ঈমানের দাবি, ভালোবাসবো। তাদেরকে ভালোবাসলে একটা কথা আছে, আপনি যদি আমারে আদর করার দরকার নেই, আপনি যদি আমার ছেলের হাতে একটা চকলেট কিনে দেন, আমি মনে করাম যে এটা লাখ টাকা দিছে, কারণ আমার সন্তানকে আদর করছেন। তো এই সন্তানে আদর করলে বাপ মায় অটোমেটিক এমনি খুশি, ঠিক কিনা জোরে কর। সুতরাং নবীজির আহলে বায়াতকে আপনি যদি, যে আমার বাতিজা যে ফাঁকেদা কথাগুলি বললো, খুব সুন্দর এবং দামি কথা বলছেন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা মহব্বত করে, নবী অটোমেটিকই ওর প্রতি মহব্বত মানে বেড়ে যায়। বলে কেন? কারণ নবীজির আপন সন্তান যারা ছিল, এর ভিতরে যারা ছেলে ছিল, তাদেরকে আল্লাহ তাআলা শিশুকালে দুনিয়া থেকে নিয়ে গেছেন এই কারণে যে আমাদের যে আবেগ, আমরা এখন কিন্তু বলে নিলাম যে আখির নবী, মানে আমাদের এই নবী আখির নবী না, নবীর পুত্র নবী, ঠিক কিনা জোরে কর। এরকম আবেগে ঠেলা আমরা করে নিলাম বলে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীর ছেলে সন্তানগুলোকে দুনিয়া থেকে শিশুকালে কি করছেন? নিয়ে গেছেন, যাতে আমরা এই কথা বলার সুযোগ না পাই। কারণ আমাদের নবী তো আখির নবী, এই আখির নবী যাতে কিয়ামত পর্যন্ত সবাই বলে, এই জন্য নবীর ছেলেগুলাকে আল্লাহ শিশুকালে দুনিয়া থেকে নিয়ে গেছেন, মৃত্যুদান করছেন। এখন ছোট্ট কথা হলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবীজি নিজে, ওই যে আমার বাতিজা বললো, খুব সুন্দর কথা বলছে। নবীজি এই কথাই বলছেন যে ইমাম হুসাইন আমার মতন, আমি ইমাম হুসাইনের মতন। এর অর্থ হইল যে চেহারার মিল ছিল, একজন আরেকজনের দেখলে মনে হইতো যে এটাই নবী, এইটাই হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে চেহারা এত মিল ছিল, চেহারার মিল ছিল এত। এবং আল্লাহর নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বেশি আদর করতেন। আদরের আরেকটা প্রমাণ হইলো যে আল্লাহর নবী নামাজের ভিতরে সিজদারত অবস্থায়, হ্যাঁ, উনি সিজদারত অবস্থায়, উনি, আমরা সিজদাতে গিয়ে কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। তো নবীজি সিজদার মধ্যে তো একই তাসবিহ পড়তেছেন, হঠাৎ করে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানে কাঁধের উপরে গিয়ে উঠছে, ঘাড়ের উপরে, মানে উনি তো সিজদা দিয়ে করে নিয়েছেন। উনি এরা দুইজনকে এসে, নাতি দুইজনকে এসে কাঁধের উপরে উঠছে। নবী চিন্তা করলো, আরে আমি নামাজের সিজদায়, এরা যদি কাঁধের উপরে বসে থাকে, তো আমি সিজদা থেকে মাথা উঠাবো কোন সময়? আমি আবার আরেকটা সিজদা দেওয়া লাগবো। এক রাকাতে কয় সিজদা? 2 সিজদা। তো আমার তো আবার সিজদা দিতে হবে, এরা তো নামিয়েই না, তো আমি কি করতাম? এমন সময় আল্লাহ পাক ডাক দেখো, জিবরাইল রে, যাও তুমি আমার পয়গম্বরের কাছে চলিয়া যাও, আমার নবীকে তুমি জানাইয়া দাও, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা এই দুইজন নবীর কলিজা টুকরা নাতি ইচ্ছাকৃতভাবে ঘাট থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আমার নবীকে সাজদার ভিতরে থাকতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখছেন যে আল্লাহ কত ভালোবাসে? আপনি খেয়াল করেন যে আমি মনে করেন একটা উদাহরণ, আমি সাজদা দিছি, মানে আমার ছেলে যে আমার গারো গিয়া, আমার মেয়ের যে আমার গারো গিয়া উঠে, আমার ছোট মেয়ে অথবা ছোট ছেলেরা, তখন আমার শরীরে আপনি রাগ উঠবো, এই নামাজ তুই বেটা গাড়ির উপরে উঠছো, কথা কোনো ঠিক নেই। কিন্তু আল্লাহ পাক ইমাম হাসানকে যে ভালোবাসেন, হুসাইনকে যে ভালোবাসে, এটা প্রমাণ হইল, এটা স্পষ্ট প্রমাণ হইল। তারা সেজদার ভিতরে নবীজি পড়ে আছেন, এরা ঘাড়ের উপরে গিয়া সোয়ার করছেন, বলতেছেন ঘোড়া চালাই। সুবহানাল্লাহ। বলতেছেন ঘোড়া চালায়। আমার আল্লাহ তাদের এই ঘাড়ের উপরে বসা দেখে এত খুশি হইছেন, নবীজিকে ওহী পাঠাইছেন আর বলছেন, জিবরাইল তুমি কে বলে দাও, যতক্ষণ পর্যন্ত তারা ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত তারা যারা সেজদার ভিতরে নবীজি পড়ে থাকে। তাইলে এই দ্বারাই বোঝা যায় যে আল্লাহ শুধু নবীরে ভালোবাসছেন না, আল্লাহ নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসছেন। এই পৃথিবীতে যারা ইমাম হাসান এবং হুসাইন, আমি ইদানিং দেখছি অনেক পরিবারে, যেহেতু আমি ওয়াজ মাহফিল করি, দূরেও তো যাই, কাছেও যাই, সব জায়গায় যাই, বড় ভাই এলাকাতে থাকেন আপনাদেরকে নিয়ে, আমি হয়তো দূরও যাই, কাছেও যাই, আমার এই অভিজ্ঞতা থেকে বলছি আর কি। ইদানিং অনেক জায়গায় দেখছি সন্তান জন্ম হইলে সুন্দর সুন্দর নাম রাখে, ছেলে হইলে ইমাম হাসান হুসাইন রাখে। কদিন আগে এক জায়গায় দোয়া করতে গিয়া দেখে 2 ছেলে,
জন্ম হয়েছে। তো জিজ্ঞাসা করলাম কি নাম রাখছেন? একজন নাম হাসান রাখছে, আরেকজন নাম হুসাইন রাখছে। সুবহানাল্লাহ। এর আগেও আরেকটা এরকম দোয়া অনুষ্ঠানে গেছি, জমক বাচ্চা জন্ম হয়েছে ছেলে, ঠিক একই নাম রাখছে। তো এই যে নামগুলা, এটি খুব ভালো নাম। কিয়ামতের দিন অন্তর্পক্ষে বলতে পারবেন যে আল্লাহ নবীজির কলিজার টুকরা আদরের নাতির অনুসরণ কইরা আমরা আমাদের সন্তানগুলোর নাম রাখছি। যেরকম সুবহানাল্লাহ। তো এই নামগুলো খুব মানে সম্মানিত নাম, ভালো নাম। আল্লাহ যে শুধু নবীজির আদর করতে এরকম নাম, নবী কলিজার টুকরা নাতিরও আদর করতো। যেরকম আল্লাহু আকবার। তো এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের যাওয়ার অনেক বড় ইতিহাস। ওনাকে চিঠি দেওয়া হলো, ওনাকে চিঠির মাধ্যমে কুফাতে নেওয়া হলো। তা এই যে চিঠি দেওয়া হলো, চিঠির ভাষাটা ছিল খুব সুন্দর। ওই যে হেলাল ভাই আলোচনার ভিতরে কথাগুলো বলছিলেন, আসলে পৃথিবীতে কাফেররা মুসলমানদের যতটুকু ক্ষতি করছে, মানে কাফেররা ইসলাম ধর্মের যতটুকু ক্ষতি করছে, এর চেয়ে বেশি মুনাফিকরা ক্ষতি করছে। এর চেয়ে বেশি মুসলমান মুনাফিকরা ক্ষতি করছে। ওই দেখেন না, রবিউল আউয়াল মাসে মুসা নবীর ওয়াজ, হ্যাঁ তোর বেটার মসজিদের খতিব বানাইছে, ইমাম বানাইছে, তুই যেই মাসও যে ওয়াজ এই ওয়াজ না করবি বেটা। মানে এই কথাগুলি আমরা বলি, তখন অনেকে বলবে, না বুঝা বলবে কি ও এক হুজুর আরেক হুজুর দেখতে পারে। আসলে বিষয়টা এরকম না। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কখনো কোনো আলেম কারো বিরোধিতা করি না, এটা আমার অভ্যাস নাই। কিন্তু প্রশ্ন হলো যে আপনি আলেম, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনি যেই মাসে, যেমন এখন মনে করেন এটা মহরমের মাস, এটা কারবালার ইতিহাসের মাস, তখন যদি আপনি রবিউল আউয়াল মাসে ওয়াজ করেন, এটা কি সুন্দর হইব? তো যখন যেটা তখন ওইটা বলতে হবে। আবার যখন রবিউল আউয়াল মাস আসবে, তখন আমরা আবার নবীজির গুণকীর্তন যা করার দরকার এটি আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমি আপনাদের যে বুঝাইলাম তার কথাটা, যে ইতিহাস তো অনেক বড়। কাফেররা মুসলমানের যত ক্ষতি করছে, এর চেয়ে বেশি করছে, ক্ষতি করছে কি মুনাফিক। এই মুনাফিক মুসলমানের ভিতরে, মুনাফিক কিন্তু কাফের না, মুসলমানের ভিতরে। এরা চিঠির ভাষা ছিল খুব সুন্দর। উনি চিঠি পড়ে, ওনার মন ছিল খুব সহজ সরল। উনি তো চিঠি পড়ে দেখছে যে আরে বাবুরে, এরা তো আমার খুব ভক্ত, আমার খুব আসে, হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে। এখন চিঠি পড়া জায়গা মতো যাওয়ার পরে দেখছে যে না, উনি অবস্থা দেখে দেখছে যে এর উল্টা। ওনার সাথে ছিল মাত্র 72 জন। কতজন? 72 জন। কিন্তু এরা ছিল 22,000। তাহলে সংখ্যা কত বেশি, হ্যাঁ? তো এই ঘটনা কিন্তু অনেক বড়। সংক্ষেপে কই, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে এজিদের সৈন্যদের, এজিদ কত বড় মুনাফিক ছিলেন দেখেন। এজিদ কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। এর অর্থ হলো এই যে আমেরিকা প্রেসিডেন্ট আমেরিকা বই থেকে মনে করে আরেক দেশে গুন্ডুর লাগাইছে, ওই যেমন ফিলিস্তিন ইসরায়েল লাগাই দিছে, হ্যাঁ কিন্তু আমেরিকা বই মজা মারতেছে, ঠিক কিনা জোরে কর। যুদ্ধ লাগাইছে কোন দেশে? ফিলিস্তিনে আর ইসরায়েলে। ঠিক ঠিক তদ্রুপ ভাবে এই কারবালার ইতিহাসটা হলো এইরকম। মানে এটা সরাসরি এজিদে লাগাইছে, কিন্তু সে সামনাসামনি না এসা ওই সিরিয়ার সামনে সে বই যাবে, হ্যাঁ রং দেখছে কিটা করে কারবালাতে, জোরে কর নাউজুবিল্লাহ। লাগাইছে কিন্তু হ্যাঁ লোক দিয়া সে লাগাই দিছে, কিন্তু সে সরাসরি অংশগ্রহণ করে নাই যুদ্ধে। সে মানে রয়েছে সিরিয়াতে, ওইখান থেকে সে লিড দিছে, নেতৃত্ব দিছে। নাউজুবিল্লাহ। এইরকম মুনাফিক। এই মুনাফিকের আরেকটা আলামত হলো, আপনারা খুব খেয়াল করবেন, এগুলি আমাদের জানা বোঝার দরকার আছে। মুনাফিকের আরেকটা আলামত হলো যে আপনাকে সরাসরি দেখলে অনেক আপনার প্রশংসা করে, পেছনে গিয়ে আইকলা বাসটা দিবে। আসেনি এরকম? মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি আপনার সরাসরি প্রশংসা করে, এটা ভালো না। হ্যাঁ করতে পারে, স্বাভাবিক, একবারে কম, স্বাভাবিক একবারে কম। যদি বেশি প্রশংসা করে যে না বাবরে আপনি যে একজন নেতা না মাশাআল্লাহ, মানে কইতে কইতে আপনার ব্যস্ত দরজাত নিয়ে ফেলাই দিয়েছে, তাহলে মনে করবেন এই লোকটা আপনার শত্রু। আর যে লোকটা আপনার সামনাসামনি ভুল কয় যে না ভাই আপনি দেখছি চলার সময় এই কাজটা ভুল করছেন, আর এই লোকটাই, যে লোকটা আপনার ভুলটা বলে দিচ্ছে, এই লোকটা আবার পেছনে গিয়ে আপনার প্রশংসা করছে, ওইটা হলো আপনার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের কাজ হলো সামনে ভুল বলে দেওয়া, পেছনে প্রশংসা করা। জোরে কোন, আবার জোরে কোন। মুমিনের গুণ হইল কি? সামনে ভুল বলে দেওয়া, পেছনে প্রশংসা করা। আর মুনাফিকের গুণ হইল সামনে অনেক প্রশংসা করা, পেছনে গীবত করা। ঠিক কিনা জোরে কোন? গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। মারাত্মক সমস্যা। সুতরাং আমরা এই কাজগুলো করব না। আমরা মুসলমান ভাই ভাই, যদি কারো ভুল হয়, যদি আমার সমর্থ থাকে, আপনাকে বলার মতো শক্তি থাকে,
তাহলে আমি বলে দিব যে ভাই এটা এইরকম না, ওইটা ওই রকম। আমার মুরিদ হোক, আমার ভক্ত হোক, আমার মুসল্লি হোক, অথবা আমার গ্রামের হোক, যেই হোক, আমি এটা বলে দেব। এবং আমি কি করব, তার প্রশংসা করবো, পেছনে পেছনে বলবো যে না লোকটা খুব ভালো, লোকটা এমন, লোকটা এইগুলো বলবো। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, এই 22,000 সৈন্য যে ইয়াজিদের ছিল, এরা তাবুর সামনে গিয়ে বলছেন যে তোমাদের ভিতরে এমন কেউ কি নাই যে তোমরা আমার নানাকে ভালোবাসো? এরকম কেউ কি নাই? তোমাদের পরিচয় কি? মুসলমান। তো মুসলমান যদি পরিচয় হয়, তাহলে আমার তাবুত আজান হয়েছে, তোমাদের তাবুত আজান হয়েছে, আমার তাবুত নামাজ হয়েছে, তোমাদের তাবুত নামাজ হয়েছে, তোমাদের তাবুর ভিতরে জুব্বা জাব্বা আবা কাবা যা আছে সব আছে, আমার তাবুতে এরকম আছে। তাহলে তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তাহলে আমার নানারে ভালোবাসো, এরকম কোনো লোক নাই? চুপচাপ রয়েছে, কথা কোনো উত্তর দেয় না, একবার চুপচাপ। তাইলে বোঝা গেল মাথায় টুপি পাক দিয়ে আবা কাবা জুব্বা লাগাইলে ইমানদার হয় না, ইমানদার হয় নবীর মহব্বতে। কথা কয় ঠিক কিনা? জোরে কর। যেই হুজুর রবিউল আউয়াল মাসে মুসা নবীর ওয়াজ করে, সে কখনো নবীর আশিক হইতে পারে না, কারণ উনার কাজ হইলো মহরমের ওয়াজ, রবিউল আউয়ালের ওয়াজ। ঠিক কিনা? জোরে কর। যখন যেই মাস তখন এই ওয়াজ। রমজান মাসে যদি আপনি মহরমের ওয়াজ করেন, তাহলে কি হইব? হইতো না। এই জন্য আমরা এগুলি বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট করছেন, হ্যাঁ, অনেক ত্যাগ স্বীকার করছেন, অনেক কষ্ট করছেন। এগুলি বললে অনেক সময় প্রয়োজন, সুতরাং আমি আপনাদের কষ্ট দেব না। অল্প সময় আমরা যেটা বুঝলাম তাহলে এই মানে ইমানের পরিচয় হইল নবীর ভালোবাসার মাধ্যমে। ঠিক কিনা? জোরে তো। নবীর ভালোবাসা যার অন্তরে নাই, সে যত বড় হুজুর হোক, তার কোনো ইমান নাই। সুতরাং নবীর ভালোবাসা যার ভিতরে আসে, হ্যাঁ যদি মুসিও তাও তার ইমান আছে। ঠিক কিনা? জোরে তো। হ্যাঁ যদি মানে ওই জুতা সিলায় মুসি, অসুবিধা নাই। যদি সে ইমানদার হয়, নবীর মহব্বত যদি তার ভিতরে থাকে, সে ইমানদার হবে। এটা উদাহরণ আর কি। আর নবীর মহব্বত যার ভিতরে না, হ্যাঁ দুনিয়াটা পয়রা আইলো কোনো কাম হইতো না। কারণ কি, অনেক ফরেন লোক আমরা দেশে টিভিতে দেই, কিন্তু এমন কথা কয় যে কথা নবীজি জীবনও কারো কইছেন। এবং হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস লেখাও আছে যে কিয়ামতের আগে আর কিছু আলেমরা এমন হাদিস কব যেটা তোমার বাপ দাদা পূর্ব 14 গোষ্ঠী জীবন শুনছেন। এটা কিন্তু হাদিস, আমার বানানো কথা না, কিন্তু হাদিস। নবীজি নিজে বলে গেছেন যে কিয়ামতের আগে কিছু আলেম, আমার ওয়ারিসের ভিতরে কিছু আলেম এরকম হবে, তারা প্রকৃতপক্ষে আমার প্রেমিক না, আমার আশেক না। তারা এমন হাদিস কব যেটা তোমার পূর্বপুরুষ 14 গোষ্ঠী কেউ শুনে নেই। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। শেষ কথা বলি এটাই, যেটা মনে রাখবেন সবসময় কথাগুলি, কারণ এই দেশে সরাসরি কোনো নবীরা এসে ইসলামের দাওয়াত দেয় নাই। এই দেশে যারা দাওয়াত দিছে এরা ছিল আল্লাহর ওলি, যেমন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহপরান ওনার ভাগিনা, মুজাররদি রহমতুল্লাহ আলাই, তারপরে খান জাহান আলী, এইভাবে করে মনে করেন সরসিনা, ফুরফুরা, এইভাবে করে আড়াইবাড়ি বলেন, সদরশরী বলেন, মাসিয়াদা বলেন, মানে নাম বললে তো অনেক বলা যাবে, সোনাকান্দা আছে, আমাদের সদরা শরীফ আছে। এইভাবে করে যারা আল্লাহওয়ালা মানুষ ছিল, তারাই কিন্তু এই দেশে ইসলাম প্রচার করছে। ঠিক কিনা? জোরে কর। এটা কি অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে নি? কথা বলেন। তাহলে আমরা যারা এখানে আসছি, আমরা মূলত শোনেন, আমি আরেকটা কথা স্পষ্ট বইলে ফেলে, মানে কথাটা স্পষ্ট বইলে ফেলে, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আপনার রাজনীতি বলেন আর অরাজনীতি বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু ভালো কিছু মন্দ লোক আছে। এই জন্য কি আমরা কি সবারই খারাপ বলতে পারবো? সবারই খারাপ করার সুযোগ আছে? এই দেশে আপনার যত কিছু বলেন, আপনার মানে বক্তব্য যত গরম হোক, কিন্তু এখানে স্বীকার করতে হবে এই দেশে কখনো কোনো রাজনৈতিক দলের দ্বারা ইসলামের দাওয়াত দিছে না। এই দেশে ইসলামের দাওয়াত দিছে আল্লাহ ওয়ালারা। ঠিক কিনা? যেমন আমার আব্বা, আমার স্পষ্ট জানা আছে এগুলি। আমি কিন্তু ভারতে অনেক ঘোরাফেরা করছি, আগে অনেক আগের কথা। বড় বড় গেছে, আমিও গেছি, আমার বাড়িতে লন্ডন থেকে সেও গেছে, এবং মানিক বেশি গেছে না, একটু গেছে, মানে ওই আব্বা মৃত্যুর পরে ওখানে গেছে। যাক, আমরা 3 ভাই মোটামুটি সফর করছি। তো আব্বাজান, আমি অন্য ফিরের কথা নাই কইলাম, আব্বাজানের উসিলার কারণে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং ভারতের বিভিন্ন জায়গায় মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, ঈদগাহ হয়েছে।
আচ্ছা বলেন, এটা কি মন্না পিসাবের উসিলা এই প্রতিষ্ঠানগুলো হয়েছে, এটা কি ভালো কাজ না? কথা বলে ভালো কাজ না? এইভাবে করে আমরা মনে করেন মাসিয়াতা কোন, সদরা শরীফ কোন, আরাবেরি কোন, সোনাগান্দা কোন, দামদি কোন, শশিনা কোন, সারা বাংলাদেশ, সারা ভারত উপমহাদেশে যারা আল্লাহ ওয়ালারা তারা কি ইসলামের খেদমত এইভাবে করে গেছে না? মন্নান পিসাব যদি অল্প দিনের ভিতরে দেশের বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ করতে পারে, তাইলে আরো যারা বেশি হায়াত পেয়েছে তারা কি অনেক কিছু করে গেছে না? এই জন্য আমরা যে যে রাজনীতি করি আর না করি, যে যে অবস্থায় থাকি, আমাদের এটা স্বীকার করা লাগবে এই দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ, ঠিক কিনা জোরে বলেন? এই দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ। আল্লাহ ওয়ালারা এই যেভাবে দাওয়াত দিয়ে গেছেন, আমরা কিন্তু এর উপরে কথা বলি, আমরা অতিরিক্ত কথা বলি, আমরা পীরের নামে ব্যবসা করি। আচ্ছা বলেন, এখানে কি বলতে পারবেন যে আমার আব্বা কারো কাছ থেকে টাকা চাই নিছে? আমার যারা মুরব্বীরা আর কি, মুরব্বীদেরকে বলছি, সৈয়দ আব্দুল মান্নান পিসা ওয়াজ করে মিলাদ করে কইতে টাকা চাই নিছে, বলতে পারবেন? আমার বড় ভাই 40 বছরের উপরে সন্নিধার বাজার মসজিদে ইমামতি করছে। এই পুরো এলাকা, আগে তো বড় ভাই দূরেও গেছে, কিন্তু আগে বড় ভাই দূরে ওয়াজ করছে, পরে বয়সের কারণে বিশেষ করে ইমামতি এটা দায়িত্ব পালন করতে উনি বাড়ির বাইরে বেশি যাইতে পারেন না। এই এলাকাতে 40 বছরের উপরে সন্নিধার মসজিদে ইমামতি করছে। বড় ভাইয়ের জীবনে এমন কোনো ইতিহাস আসেনি যে ওয়াজ করে দাওয়াত খেয়ে টাকা চাই নিছে। আমি যে আজকে এত বছর পর্যন্ত ওয়াজ করি, আল্লাহ আমার আল্লাহ কানো দিলে কইছে আল্লাহ মাফ করুন, আমার কোনো অহংকার না, এটা আমার আব্বার দোয়া আছে, এটা আমার আব্বার দোয়া। এই দোয়ার কারণে তাইলে আমরা যারা ব্যবসা করে এরা কোনোদিন হক্কানি পীর হইতে পারে না। সুতরাং যারা আল্লাহ ওয়ালারা, যারা মুখলিস পাবে মানে খালেস পাবে, যারা মানে দুনিয়া লোভ লালসা ছাড়া যারা ইসলামের খেদমত করে গেছে, এরকম আল্লাহ ওয়ালা কি শুধু একজন না, অনেকজন আছে, অনেকজন আছে। এর ভিতরে যারা খারাপ খারাপ, আমি তো আগেই বলছি যে প্রত্যেকটা সেক্টরেই ভালো আছে, মন্দ আছে, খারাপ ভালো থাকবেই। পীরের নামে ব্যবসা করে অনেক লোক আছে, এটা আমরাও জানি, কিন্তু আমরা তো এই কাজগুলা করি না। আমরা চাই আপনাদেরকে নিয়ে, আব্বাজান যেভাবে আপনাদের নিয়ে চলে গেছে, আব্বাজানকে তো ওখানে খোলা হয়েছে, তারা দেখছে না, ঠিক না? আমি তো আসছিলাম অবুজের মতন, আমার বয়স তো ছিল কম, মাত্র 4 পড়ি, তখন আমার বয়সই কম। তাহলে এখন যারা যুবক ছেলেরা, এরা তো আর আব্বারে দেখছে না, আব্বার কথা বলতে পারবে না। আপনারা যারা বয়স্ক মানুষ, তারা হয়তো একটু আব্বারের কথা মনে আছে, আব্বার কথা বলতে পারবে। অথবা আব্বা যারা একটু বেশি বয়সের, তারা আব্বার সাথে চলাফেরা করছেন, আব্বা আপনার সাথে করছেন। তারা আমি সংক্ষিপ্ত এই কথাই বুঝাইলাম যে আমরা যে যাই করি না কেন, আমাদের মনে রাখা উচিত এই দেশে আল্লাহ ওয়ালারা দ্বীনের খেদমত করছেন, আল্লাহ ওয়ালারা ইসলামের খেদমত করছেন। সুতরাং আমরা যে যে কাজ করি, কর্ম করি না কেন, আমরা আল্লাহ ওয়ালাদের পাশে থাকবো, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবো না, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কথা বিরুদ্ধে কথা বললে স্পষ্ট হাদিস আছে, এটা স্পষ্ট, মানানো না, স্পষ্ট হাদিস আছে যে আল্লাহ প্রকৃত আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এটা হাদিস আছে স্পষ্ট। সুতরাং আপনারা যারা আসছেন, আমি অত্যন্ত খুশি। বিশেষ করে আজকে আপনারা এই মাদ্রাসা মাশাআল্লাহ খানকা শরীফ এটা পুরোটা ভরে গেছে। আপনারা যারা আসছেন, আমার কলিজা খুব ঠান্ডা লাগছে, ভালো লাগছে। আপনাদের জন্য আন্তরিক দোয়া করি, বড় ভাই আপনাদেরকে নিয়ে আখির মোনাজাত করবেন। আমরা এখানে আসি, বিশেষ করে আলেম ওলামা অনেকে আসছেন, যে ভালো লাগছে যে আপনাদের আশাটা আল্লাহ যেন কবুল করে, বলেন আমি। আমার কথা কিন্তু বলছি এইভাবে, কিন্তু খোলা কথা অন্য জায়গায় গেলে বলি না। আপনারা আমার কাছের মানুষ, আমার পড়োশি, আমার আপন মানুষ, এই হিসাবে একবারে খুইলা খাইলা, একবারে মানে একবারে খাস বাংলা যেটা কয় আর কি, একবারে খুইলা কথা বলে বলছে। দূরে গেলে ওয়াজ হতো, সুর দিয়ে ওয়াজ করলে ইটা কয় মালা, ইটা করলে সময় নেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই জায়গায় শুনেন, যতক্ষণ আমরা এখানে বসছি, আমরা কি গুনাহ করছি?